হাঁটুর অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মাঠে ফেরার পথে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত 22 ডিসেম্বর হাঁটুর আর্থ্রোস্কোপি সার্জারির প্রায় এক মাস পর তার প্রত্যাবর্তনের সম্ভাব্য সময় নিয়ে আশাবাদী সান্তোস শিবির। ক্লাব সূত্র ও স্প্যানিশ গণমাধ্যম স্পোর্টসের প্রতিবেদনে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী 4 ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে ম্যাচে সান্তোসের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন 33 বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে সান্তোসের ঘরের মাঠে ভেলা বেলমিরোতে। এর আগে ক্যাম্পিওনাতে পাউলিস্তায় কোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ক্লাবের মেডিকেল টিমের পরামর্শে তার প্রত্যাবর্তন কিছুটা পিছিয়ে দেওয়া হয়। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে চলতি মৌসুমে ব্রাজিলিয়ান ফুটবলের সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে রাজ্য লীগ, ক্যাম্পিওনাতো পাউলিস্তার পাশাপাশি একই সময়ে ব্রাজিলিয়ান সিরিয়াতেও ব্যস্ত থাকতে হবে সান্তোসকে। এই সপ্তাহে কোরিয়ান্স ও ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচ খেলার পর আগামী বুধবার চ্যাপেকোয়েন্সের বিপক্ষে সিরিয়াতে মৌসুম শুরু করবে সান্তোস। এরপর রাজ্য লীগ ও সিরিয়াতে আবার দুটি ম্যাচে মুখোমুখি হবে সাও পাওলো। এই সময়ের মধ্যেই নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। 2026 বিশ্বকাপকে লক্ষ্য রেখে ধীরে ধীরে পূর্ণ ফিটনেসের ফেরাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন নেইমার। নির্ধারিত সময় অনুযায়ী মাঠে ফিরতে পারলে বিশ্বকাপের আগে প্রায় 4 মাস প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। এই সময় সান্তোস অংশ নেবে ক্যাম্পিওনাতে পাউলিস্তা, সিরিয়া, কোপা দো ব্রাজিল ও কোপা সুদামেরিকানায়, যা নেইমারের জন্য নিজেকে প্রমাণ করার পাশাপাশি ব্রাজিল জাতীয় দলে ফেরার পথ সুগম করার বড় সুযোগ হয়ে উঠতে পারে।